সকাল সকাল দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি, সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। এখনো দেখুন স্কুল টাইমে বৃষ্টি চলে আসছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, স্কুলে অলরেডি 2-3টা বাচ্চাও চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে মনে হচ্ছে না আর স্কুলে কোনো ধরনের ক্লাস করা যাবে, কারণ টিচাররা বাচ্চারা কেউ আসতে পারবে না। ঠিক স্কুল টাইমে বৃষ্টি চলে আসছে। তার মধ্যে আমার বারান্দায় এত সুন্দর একটা ফুল ফুটতেছে দেখুন। এখনো পুরোপুরি পাপড়িগুলো মেলে নাই, কিন্তু কালারটা এত বেশি সুন্দর। সেই সাথে একটা জবা ফুলও আছে দেখুন। জবা ফুলটা গতকালকে ফুটেছিল, আজকে আস্তে আস্তে পাপড়িগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন গোলাপ ফুল গাছে 2 কালারের ফুল ফুটছে। আর যেহেতু ঠান্ডা লাগতেছে, আমার খরগোশটা দেখুন আমার ফুলে উঠে কি সুন্দরভাবে বসে আছে। এত নিরীহ এই প্রাণীগুলো, আসলে খরগোশ পালার আগে আমার জানা ছিল না। উনি সেদিন নতুন ছাতাটা কিনছেন, তাই নতুন ছাতা নিয়ে দেখুন বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটিতে ব্যস্ত। হঠাৎ করে বৃষ্টিও থেমে গেল। আর এদিকে দেখুন 12:30টার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজকে জুবাইরদের বাসায় যাব। তো আমি এই ড্রেসটাও নতুন পরেছি, আলমারিতে ছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে পরা হয় নাই। মানে এই ড্রেসটা অনেকটা ইউনিক ডিজাইনের দেখে কিনেছিলাম। তো যাই হোক, ফার্স্ট টাইম আজকে ড্রেসটা পরে চলে যাচ্ছি জুবাইরদের বাড়িতে। 2-3 বার মানে রেডি হব এরকম একটা অ্যাটেম্প নিচ্ছিলাম, কিন্তু আবারও চলে আসে বৃষ্টি, আবারও চলে আসে বৃষ্টি। তো গাড়ি একবার ফোন করে তারপরে আবারও বারণ করা হলো বৃষ্টি দেখে। তারপরে আবার ফোন করে গাড়ি আনা হয়েছে। তো যাই হোক, এখন আর বৃষ্টি নেই, মোটামুটি ওয়েদার একটু দেখতেই পাচ্ছেন শান্ত। তো ভাবলাম চলে যাই, কোথাও যাব বলে যখন মনস্থির করি তারপরে যাওয়া না হলে খুব খারাপ লাগে। তো আমাদের বাড়ির পাশেই দেখুন এখানে নতুন ভাবে মেলা বসতেছে। এই জায়গাটায় এই প্রথমবার মেলা বসতেছে। আমাদের বাড়ির এত কাছে মেলা চলে আসবে আসলে ভাবি নাই কখনো। তো যাই হোক, গত কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, 2-3 দিনের বৃষ্টিতে দেখুন চারদিকে প্রায় বন্যার মতন হয়ে গেছে। আমাদের ওইদিকে তো পানি তেমন একটা দেখা যায় না, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে 4-5 মিনিটের রাস্তা আসার পরেই পানি দেখা যায়। দেখুন কতটা পানি হয়েছে। এখনো কিন্তু আকাশ একেবারে অন্ধকার কালো কুচকুচে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। তো যাই হোক, যেটাই হোক, আজকে যখন যাব বলেছি তাহলে চলে যাব। তো আমরা এখন যাব একটু বাজারে। বাজার থেকে সামান্য কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে তারপরে জুবাইদের বাড়িতে যাব। জুবাইর যেহেতু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছে, তো পেমেন্টটা পাওয়ার পরে যেহেতু সামনেই ঈদ, ওর বাবা মা আর ভাই বোনদের জন্য আর কি কিছু কিনে নিয়ে যাবে। তো যাই হোক, আমি ওকে নিয়ে আসছি এখানে কাপড়ের দোকানে। তো ওখান থেকে টুকটাক কিছু কাপড় নেওয়া হচ্ছে। কার জন্য কি নেওয়া হচ্ছে সেটা আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখান থেকে আমরা যা যা কেনাকাটা করার করে নেই। এই একটা মাত্র কাপড়ের দোকান যেখান থেকে আমি বেশিরভাগ সময় কাপড় নেই, তো ওই দোকানে চলে আসছি। তো যাই হোক, কাপড় চোপড় দেখছিলাম। তো তারপরে ড্রেসগুলো নিয়ে সবাইকে সবার ড্রেস হাতে দেওয়া হবে, ভিডিওতে থাকবে, তখন তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এখন আমি আর কি নিছি বা কি কেনা হয়েছে সেটা আর ভিডিও করি নাই। তার মধ্যে আমিও একটা ওড়না কিনলাম, আমারও একটা ওড়নার প্রয়োজন ছিল কেনার, সাদা ওড়না। আমার ড্রেসের সাথে আর কি ম্যাচ করে একটা ওড়না নেওয়ার কথা ছিল, যাই হোক নিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, আপাতত আমাদের কাপড় চোপড় নেওয়া শেষ। এখন এখান থেকে বেরিয়ে আরো টুকটাক কিছু খাবার দাবার কিনে তারপরে জুবাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখন যেহেতু আমের সিজন, আর বাজারে আমের রাজা যেটা হিমসাগর, তো হিমসাগর আম বেরিয়েছে এই সামান্য কয়েকদিন থেকে। তো এই আমটা যখনই বাজারে বের হয় আমাদের বাড়িতে তো মানে বাজারে এলেই দেখা যায় 4-5 কেজি আম নেওয়া হয়। তো এই আমটা এত মিষ্টি আর এত মজা খেতে। তো যাই হোক, এখান থেকে কিছু আম নিলাম আর আরো কিছু বিস্কিট টিস্কিট ওইসব নিয়ে আর কি আমরা বেরিয়ে পড়বো। Ano ba tulo?
ইয়া কমাই দে রে এখন আরো কত হইছে 125 তো যাই হোক আমাদের যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এখন আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। জুবাইদের বাড়ির ওইদিকে শুধু পানি আর পানি, কারণ জায়গাটা একটু নিচু, ওই জায়গা মানে একটু বৃষ্টি হলেই ফ্লাড হয়ে যায়। তো যাই হোক আমরা রাস্তার দিকে যাচ্ছি আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক পানি জমা হয়েছে। তো এখানে একটা নদীও আছে, নদীর বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই সাইডে পুরো বন্যা হয়ে যায়, বাড়ি ঘরে পানি উঠে যায়। এখন যেহেতু নদীতে অতটাও পানি নেই আর আহ নদীর বাঁধও ভাঙ্গে নাই, তাই অতটাও পানি নেই। বৃষ্টিতে আর কি যেটুকু পানি জমা হয়েছে ওটার মধ্যে দেখুন বাচ্চারা মাছ ধরতে ব্যস্ত। তারপরে বাচ্চারা বড়রা সবাই কেউ কেউ ছোট জাল দিয়ে, কেউ কেউ বড় জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত। তো যাই হোক আমরা মাছ ধরা দেখে দেখে যাচ্ছি আর এখন প্রায় জুবাইদের বাড়ির কাছাকাছি চলে আসছি। জুবাইরের ফার্স্ট পেমেন্টটা প্রথমে ওর মায়ের হাতে তুলে দিবে, সেজন্য যাচ্ছে। তো সবটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব ভিডিওর কোনো একটা অংশ স্কিপ করবেন না। আজকের ভিডিওতে সবকিছু ডিটেলসে থাকবে। এখনো দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা ভাব, হয়তো আবারও বৃষ্টি চলে আসবে। জামারে দুইটা দিলা ও না খরে কুটি কুটি গাড়ি দুগু আছে মাংসর না কিটা তো যাই হোক আমরা তাদের ঘরের সামনে চলে আসছি, এখন চলে যাই ঘরে, তারপরে বাকিটা তো আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এখানে জুবাইর মিষ্টি আনছিল, তো মানে ওর ইউটিউবের পেমেন্টের মিষ্টি ওর বাড়িতে যারা যারা আছেন তারা সবাইকে দেওয়ার জন্য। তো যাই হোক এখানেও প্রথমবার মিষ্টি আমি খেয়ে নিলাম। তো যাই হোক এখন ও হচ্ছে মিষ্টিগুলো বাচ্চাদেরকে দিবে, প্লাস বড়রা যারা আছে সবাইকে ও নিজের হাতেই খাইয়ে দিবে। তার মধ্যে এদিকে আরিয়ানের বাবা আসছেন আর আমাদের গাড়ির ড্রাইভার, তো ওনাদেরকে চা নাস্তা দেওয়া হচ্ছে। তো আগে চা নাস্তা ও এসবের পর্ব শেষ হয়ে যাক, তারপরে আপনারা বাকি সবকিছুই দেখতে পাবেন। সেমাই টেমাই ওইসব আগে দেওয়া হয়ে গেছে, সবার শেষে চা দেওয়া হচ্ছে। চা দিয়ে পান দেওয়ার পরে আমাদের পর্ব শুরু হবে। মাহমুদুল্লাহ তো এখানে জুবাইরের যে তাতা গোড় আছে ওই গোড়ে আর কি দেওয়া হচ্ছে। দেখি দেখি আমি দেখি আমি দেখি আমি দেখি খাওয়া 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 সবার পরে আর জুবাইরের আনা মিষ্টি দেওয়া হচ্ছে, যদিও আরিয়ানের বাবার সুগার, উনি খাবেন না, আমি বারণ করছিলাম, তারপরে ফর্মালিটি হিসাবে আর কি দেওয়া হচ্ছে। ও হচ্ছে জুবাইরের ছোট ভাই, সবার ছোট। তো ওর জন্য একটা টি শার্ট আর প্যান্ট আনছে, তো ও এখন প্যান্ট মনে হয় পরে ফেলবে। ও উরে টি শার্ট লাগাই দে বেল্ট লাগবো হ্যাঁ গিয়ে গোলাগুলি করিলাম না জুবের লোকে তুমি দুয়া করিও। জুবাইরের ইউটিউবের পেমেন্ট দিয়ে জুবাইরের ভাইয়ের সাথে ড্রেসের সাথে এই যে আরিয়ানকেও এই মানে টি শার্টটা কিনে দিছে। তো আরিয়ানের আবার রেড কালার পছন্দ, তাই ও পছন্দ করে নিছে। এইদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে, মনে হচ্ছে দেশি মুরগির মাংস বাড়ি থেকে মনে হয় জবাই করা হয়েছিল। তো এখানে মনে হয় মাংস ভুনা করা হবে। তো যাই হোক আমি পাশে বসে বসে রান্না বান্না একটু দেখছিলাম, আর জুবাইর আসার সময় আবার হোটেল থেকে মাংস কিনে আনছে। তো যাই হোক এখন এই যে দুই বন্ধু দেখুন, আমরা এখানে আসার পরে হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, এখন আর বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে। তো একটু বাইরের দিকে বেরিয়েছিলাম হাঁটার জন্য। তো বাইরের দিকে কাদা, যেহেতু এখন বৃষ্টির সিজন, যেদিকেই যাবে যার বাড়িতে যাবে। আর এটা এই জায়গাগুলো তো আরেকটু নিচু টাইপের জায়গা, একটু কাদা হয় বেশি। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে চলে যাব। আর এই যে আমার বোনের ছোট একটা রান্নাঘর, তো এখানেই রান্না বান্না হয়। আর এই যে একটা রুম দেখতেই পাচ্ছেন। তো
ওই একটা রুম আছে, আর ওইদিকে আর কি সরকারি আর একটা ঘর পেয়েছিলেন, যেটার কাজ এখনো কমপ্লিট করাতে পারেন নাই। তো প্রথমে যা টাকা পেয়েছিলেন ওটা দিয়ে আর কি একটু বড় করে 2 রুম তুলেছিলেন। তবে ওটার কাজ বাজ এখনো শেষ করতে পারি নাই, দরজা জানালাও লাগানো হয় নাই। জাগরা ইয়ে একবারে লাড্ডু বানাই দিবে। ওই মাথাত ঘুরাইব বে। তোর নাম কিটা? নাম কিটা? সাদিয়া নি? জুবাইর তার মায়ের জন্য একটা নাইটি আর ওড়না আনছে, আর তার বাবার জন্য এই লুঙ্গিটা আনছে। তো টুকটাক আর কি কিছু আনছে, কারণ ও চাচ্ছে টাকাগুলো ওর মায়ের হাতে তুলে দিতে, কারণ শুধু শুধু টাকা নষ্ট না করতে, যেহেতু ওদের ফ্যামিলিতে টাকার প্রয়োজন। তো এই যে ওর বাবার হাতে লুঙ্গিটা দিয়ে দিল। ওর বাবার অবস্থা দেখতে পাচ্ছেন, ব্রেনের ওষুধ খেয়ে খেয়ে এখন অনেকটা ফুলে গেছেন, মানে একেবারে মোটু হয়ে গেছেন, আর শরীরও দুর্বল। তবে এখন ওনার ব্রেনের দিকটা মোটামুটি ভালো আছে, ওষুধ খাচ্ছেন। তো যাই হোক, আজকে সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুদাম চলে গেল। তো এই হচ্ছে তাদের সরকারি যে ঘরটা আর কি পেয়েছিলেন। ওখানে আগে জুবাইরের দাদা থাকতেন, বর্তমানে আরিয়ানের বাবা যে খাটের মধ্যে শুয়ে আছেন। তো এখন মানে ওখানে আসলেই ওই খাটটার দিকে নজর পড়ে, আগে আসলেই উনাকে এখানে শুয়ে থাকতে দেখা যেত। তো এটা হচ্ছে বাইরের দিক, এখানে তাদের জায়গা খুব কম, বাড়িটা খুব ছোট। আর জুবাইরদের মানে বাবা আর চাচা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে আর কি একটু একটু করে জায়গা ভাগাভাগি করা হয়েছে। ওই বাড়ির মানে রুমের নিচে আর কি যতটুকু জায়গা আছে অতটুকুই তাদের। তো এই রুমটাতে এখনো মাটি ভরাট করা হবে, দরজা জানালা লাগানো হবে, তারপরে একটু ভালো লাগবে। এখন দেখতে খারাপ লাগতেছে, তাই আমি আর বেশি ভিডিও করি নাই। তো যাই হোক, এখন জুবাইর আস্তে আস্তে যদি একটু একটু করে ইনকাম করে, তাহলে কিছু একটা করতে পারবে। আর সেই সাথে ও তো আসাম পুলিশের এক্সাম দিবে, তার আগ পর্যন্ত বাড়িতে থাকবে। পরে যদি দেখা যায় যে ওই দিকটা না হয়, তাহলে বাইরে কোথাও আর কি এই দেশের ভেতরে চেন্নাই বেঙ্গলোর ওইদিকে কোথাও পাঠিয়ে দিব। তো এখানে আম কাটা হচ্ছে, ভাত খাওয়ার পরে আম দেওয়া হবে। এই যে দেখুন আরিয়ান আর জুবাইরের ভাই, তো ওরা হচ্ছে এখন অন্ধকারের মধ্যে খাবার খেতে ব্যস্ত, কারণ কারেন্ট চলে গিয়েছিল, এখন এইমাত্র আসলো। তো আমরা খাবার খেতে বসছি, ঠিক তখনই কারেন্ট চলে গেছে। তো অন্ধকারের মধ্যে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভাত খেয়েছি, কারণ জুবাইরদের ঘরের ভেতরটা অনেক অন্ধকার। দেশি মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। বৃষ্টির দিনে একটু জাল জাল তরকারি, মানে একটু স্পাইসি তরকারি, আর এটা হচ্ছে হোটেলের মাংস, সেই সাথে মাছ ছিল, ডিম ছিল, আরিয়ানের বাবার জন্য কিছু সবজি ছিল। তো যাই হোক, এইমাত্র আমরা খেয়ে উঠলাম, তারপরে দেখুন কারেন্ট আসছে। তো এখানে বসে আমরা অন্ধকারের মধ্যেই খাবার দাবারটা শেষ করছি, তার মানে খাবার দাবার খেয়ে জাস্ট উঠছি, তারপরে কারেন্ট আসছে। তোমরা এনে কিটা করো? হ্যাঁ, এখন হচ্ছে জুবাইর তার যে পেমেন্টটা তুলে আনছিল ওটা তার মায়ের হাতে তুলে দিবে, ওর জীবনের ফার্স্ট ইনকাম, এটার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে। তো এখন ও 1,000 টাকা মনে হয় খরচ করছে, বাকিটা ওর মার হাতে তুলে দিচ্ছে। এখানে মনে হয় 8,500 না 9,000 আর কি ওর মার হাতে দিচ্ছে। মা বুয়া দিলা গলাগলি করে। তুমি বলো না মায়া দিছো না, মায়া তো দিলাও। গলাগলি হইছে তো যাই হোক, এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগতেছে। তো এখানে হয়তো বেশি টাকা না, আপনাদের অনেকের কাছে টাকাটার অ্যামাউন্ট সামান্য হতে পারে, কিন্তু এটার আলাদা একটা অনুভূতি, যেটা আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া শেষে একটু পান তো খেতেই হয়, আর পান তো আমাদের এদিকে জনপ্রিয়, আর আমিও খাবার দাবারের পরে পান খেতেই হয়। তো পান টান খেয়ে তারপরে এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো। অলরেডি বিকাল মনে হয় 4:30 বেজে গেছে। আল্লাহর হাওলা। নই বেকার হইতাম গিলা।
খাড়া তো সিফা কি জীবন জীবন হ্যাঁ দেখো ফার্মাসিতে রাখতো তো যাই হোক আমরা এখন ওদের বাড়ি থেকে বিদায় টিদায় নিয়ে চলে আসছি। আর এদিকে আরেকটু পরে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাবে বলতে এতটাও না, আসরের টাইমের একটু পরেই আর কি আমরা বেরিয়েছি। তো গাড়িতে করে যেতে ০.৫ ঘন্টার মতন সময় লাগে, আসরের টাইমের পরে না, আসরের টাইমে বেরিয়েছি। আর অর্ধেক রাস্তায় এসেই মনে হয় আসরের টাইম আর কি শেষ হতে যাচ্ছে ওরকম। তো এখনো দেখুন চারদিকে পানি আর পানি, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে। তো এখনই চলে আসতে পারে, ওয়েদার খুব খারাপ, তাই তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে যা কাণ্ড দেখতেছি, দেখুন কি একটা ঘটনা। এই এই নামো ইনে উঠছো কেনে নামো যাও যাও এই নামো এই আমার ফুল খাইলে দেখ নাই নি নামো ওলা দুষ্টা হাগগুলি যাও বাড়ি যাও এই তোর কিন্তু লিয়ে বাড়ি যা রে গো শুনা মাই যা ও কিন্তু লিয়ে বাড়ি যা গিয়া তোর কিন্তু আমার সেটাইয়া খাইলেন যা ও কিন্তু লিয়ে যাগি বাড়ি লিয়ে যাগি যা শুনা মাই যাগি হই কে গিয়ে এখন আর্টিফিশিয়াল ফুল গাইলার মনে করে না গাছের পাতা শুনা ভাই তোর লাল গুণটা লিগে জাগি দিগো যা 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 শুধু কাণ্ডটা দেখুন, ছাগল এমন একটা জিনিস, একটু মায়া করলে ওরা মানুষের সাথে একেবারে মিশে যেতে ইচ্ছা করে। ওই যে দেখুন আমার টি টেবিলের উপরে উঠে আমার আর্টিফিশিয়াল ফুলটা খেয়ে ফেলতেছে। তো ওরা এত দুষ্টামি করে, যতটা ছাগলের বাচ্চা আমি পালছি ঠিক এরকমটাই করতো, তবে ওরা একটু বেশি দুষ্টু। আর আমার বড় ছাগলটা তো আরিয়ানের বাবার কাছে এভাবে এসে দাঁড়িয়ে থাকে, ও ফ্যানের বাতাস খাবে আর ওর বাচ্চাগুলো দিয়ে এভাবে দুষ্টামি করায়। তো মাঝে মধ্যে ওদের এই কাণ্ড কারখানা গুলো দেখে আমার এত হাসি পায়, খারাপও লাগে আর এত হাসিও পায়। এখানে দেখুন এখন ওর বাচ্চাদের মানে ওর বাচ্চারা ওইদিকে দুষ্টামি করতেছে আর ও খরগোশের বাচ্চাকে আদর করতেছে। তো এরকম একটা কাণ্ড আমাদের গড়ে। গরো আপনি খালি ফয়েল করতে করি দেখি খরগোশের বাচ্চার লগে গুতাগুতি করে যা যা উড়ো করে নে বাড়ি দিয়ে যা যা ফয়েল করবা খালি যা শেষমেশ টেনে জোর করে ওদেরকে বাইরে নিয়ে যাওয়া হবে। তো এই হচ্ছে কাণ্ড। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।